বন্ধুরা, আজকে আমি আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলে আলোচনা করব মমতা ব্যানার্জির ভোট সাফল্যের বর্তমানে মূল কারণ সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমি আজকে আলোচনা করব যে লক্ষ্মীর ভাণ্ডার কিভাবে বাংলার মা বোনেদের হৃদয়ে মনে মমতা ব্যানার্জিকে স্থান করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের একের পর এক ভোটের সাফল্য আসছে এই লক্ষ্মীর ভাণ্ডারের কারণে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যদি কেউ অস্বীকার করেন তিনি বাস্তব, তিনি রিয়েলিটি মানতে চাইছেন না। লক্ষ্মীর ভাণ্ডার 2021 সালে বিধানসভা ভোটের আগে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন এবং বিধানসভা ভোটের পর থেকেই সেটা চালু হয়ে যায় লক্ষ্মীর ভাণ্ডার। প্রথম দিকে ছিল কি, সাধারণ যে সমস্ত মহিলা তারা পেতেন 500 টাকা করে এবং তফসিলি এবং উপজাতি মহিলারা পেতেন 1000 টাকা করে। পরবর্তীকালে সেটাই সাধারণদের জন্য করা হয়, সাধারণ মহিলাদের জন্য করা হয় 1000 টাকা এবং তফসিলি এবং উপজাতি মহিলাদের জন্য করা হয় 1200 টাকা। এই লক্ষ্মীর ভাণ্ডার, এই যে মাসে মাসে সরাসরি একটা অর্থ সাহায্য, এটা গ্রাম বাংলার মা বোনেদের, মহিলাদের যে কতটা উপকার হচ্ছে, কতটা উপকৃত হচ্ছেন, এটা কিন্তু আপনি গ্রাম এলাকার যে অসহায় মহিলা, সাধারণ মহিলা, তাদের সঙ্গে আপনি মেলামেশা না করলে, কথা না বললে কিন্তু আপনি অনুভব করতে পারবেন না। এর ফলে মমতা ব্যানার্জির সরকারের অনেক দুর্নীতি, অনেক হয়তো ভুল ত্রুটি আছে, তারপরেও কিন্তু গ্রাম বাংলার মা বোনেরা তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সুবিধা, সেই সুবিধার জন্যই তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। এক্ষেত্রে শুধু যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারাই দিচ্ছেন তা নয়, সিপিএম কর্মী সমর্থকের অনেক বাড়ির মহিলারা দিচ্ছেন, কংগ্রেসের দিচ্ছেন, বিজেপির দিচ্ছেন, অনেক এরকম দিচ্ছেন। এটা কিন্তু আমরা সরাসরি জানি। কিছুদিন আগে সৌমিত্র খাও বলেছেন তার অনেক কর্মীর স্ত্রীরা তৃণমূলকে ভোট দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। তো একটা সমীক্ষাতে দেখা গিয়েছে যে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা, এই টাকা প্রায় 75.9% মহিলা পরিবারের খরচ চালাতে ব্যবহার করেন। 75.9% পরিবারের খরচ চালাতে ব্যবহার করেন। তাদের মধ্যে কেউ কেউ ছেলে মেয়ের পড়াশোনা করাতে ব্যবহার করেন এই টাকা, কেউ চিকিৎসার খরচের জন্য ব্যবহার করেন, আর বাকি যে পার্সেন্টেজটা থাকছে তারা ব্যক্তিগত প্রয়োজনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ইউজ করেন। এবং আরও একটি সমীক্ষায় দেখা গেছে যে 85.6% মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বারা উপকৃত হচ্ছেন এবং বাকি 14% বা 15%-এর মতো মহিলা আছেন, মা বোনেরা আছেন, তাদের লক্ষ্মীর ভাণ্ডার থাকলেও কোনো যায় আসে না, না থাকলেও কোনো যায় আসে না। কিন্তু 85% যে মা বোনেরা তারা বিশালভাবে উপকৃত হচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডারের কারণে। অতএব এটা কোনোভাবেই এটাকে অবহেলা করার কোনো অবকাশ নেই। এবং আরেকটি সমীক্ষাতে দেখা গেছে যে 61% মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ দিয়ে তারা সংসারের একটা মোটামুটি একটা উন্নতি করেছেন। এই টাকাটা থেকে জমিয়ে জমিয়ে সংসারের কিছুটা হলেও উন্নতি করেছে। তো এই যে সাধারণ যারা পরিবার, গরিব মানুষ, যে সমস্ত মা বোনেদের হাতে কোনোদিন মাসে মাসে 200-500 টাকা কেউ তুলে দেয়নি, পায়নি, তারা আজকে লক্ষ্মীর ভাণ্ডারের দৌলতে এই যে 1000 টাকা সাধারণ মহিলারা, তফসিলি বা উপজাতি মহিলারা যারা 1200 টাকা করে পাচ্ছেন, এই যে টাকাটা তারা পাচ্ছেন, যারা কোনো দিন তাদেরকে কেউ দেয়নি, তারাও নিজে রোজগার করতে পারেননি, স্বাভাবিকভাবেই তাদের কাছে একটা বিশাল পাওনা, যেটা একজন চাকরিজীবী বড় ব্যবসায়ী তাদের কাছে কিছু না। যার জন্য তারা মিডিয়ায় বসে সমালোচনা করেন, লক্ষ্মীর ভাণ্ডারকে বলেন সাহায্য, কেউ ভিক্ষাবৃত্তি, ভাতা দিয়ে এই বিভিন্ন রকম কথা বলেন। কিন্তু আসলে লক্ষ্মীর ভাণ্ডার গেম চেঞ্জার প্রকল্প, একেবারে গেম চেঞ্জার প্রকল্প। সেটা মোহাম্মদ সেলিম সাহেব কিছুদিন আগে বলেছেন, সিপিআইএমের সাধারণ সম্পাদক, যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের সমালোচনা করা কোনো মতেই উচিত নয় এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমালোচনা করছে তারা সিপিআইএমের লোক নয়, কেউ সিপিআইএম সমর্থক বা কর্মী নয়। তার মানে
সেলিম সাহেব উপলব্ধি করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করে গ্রাম বাংলার মানুষের মনকে আরও সিপিএম থেকে দূরে সরিয়ে দেবে। তাই এই বিষয়টি প্রত্যেকটি দলকে বুঝতে হবে যে মমতা ব্যানার্জির সাফল্যের পিছনে আরও 2-5টা মূল কারণ থাকতে পারে, কিন্তু একবারে মূল কারণ অবশ্যই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, যার জন্য গ্রাম বাংলার মহিলারা তৃণমূলের অনেক ভুল ত্রুটি হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, কিন্তু এই যে মাসে মাসের সুবিধা সেটা কিন্তু মমতা ব্যানার্জিকে তাদের হৃদয়ে স্থান করে দিয়েছে, মনে স্থান করে দিয়েছে। কারণ তাদের যে প্রতিদিনের যে দুবেলা ভাত সেটা কিন্তু হচ্ছে, একটু ভালো থাকার চেষ্টা তারা করছে। তাই মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা, মমতা ব্যানার্জির প্রতি ভালোবাসা গ্রাম এলাকার গ্রাম বাংলার মা বোনেদের কিন্তু একটা বিশাল সংখ্যা আছে, সেটা জানি না কতদিন থাকবে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই মুহূর্তে মমতা ব্যানার্জি গ্রাম বাংলার মা বোনেদের হৃদয়ে গেঁথে আছেন। বন্ধুরা, আপনারা আমার ভিডিও নিয়মিত দেখার জন্য অবশ্যই আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রত্যেকটি ভিডিও আপনারা মতামত জানাবেন যে আমার এই বক্তব্যের সঙ্গে আপনারা একমত কিনা। আপনারা দ্বিমত হলেও আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।